আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 1 কেজি গরুর গোশত, চবরি, হাড়, মাংস সব মিশানো। তো আজকে আমি এটাকে কষিয়ে রান্না করব। তো প্রথমে এখানে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ। পেস্টটা দিয়ে নিয়েছি। এখানে দিব লং, এলাচি, দারচিনি, এলাচ সব দিয়ে নিয়েছি। দিয়ে দেবো কিছু তেজপাতা। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো পেস্টটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। বেশি আমার ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো সবটুকু মশলা আমি একসাথে মিক্স করে নেব। মশলাটা মিশানো শেষ। এখানে আমি গরম পানি নিয়েছি। গরম পানি দিয়ে মশলাটার সাথে মিক্স করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই দেখেন বন্ধুরা, আমার মশলাটা অর্ধেক কষানো হয়েছে। তো এখানে আমি দিয়ে দিব আদার পেস্ট আর রসুন পেস্ট আর জিরা বাটা। তোকে দিয়ে আমি মশলার সাথে মিক্স করে নেব। এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন মশলাটা ভালো করে কষানো হয় নাই, অর্ধেক কষানো হয়েছে। তো এর মধ্যে আমি কিছু রসুন দিয়ে দিব আর 2টা শুকনো মরিচ দিয়ে দিব। গরুর মাংসের সাথে আমার রসুনটা খেতে অনেক ভালো লাগে, তাই আমি দিই। যাদের ভালো না লাগে তারা নাও দিতে পারেন। তো এটাকে একসঙ্গে মিশিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, আমার মশলাটা একেবারে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলা। এখানে হাড়, চবরি সব মিলানো আছে। চবরির পরিমাণটা হয় বেশি এখানে, তাই এইভাবে রান্না করতেছি। মাংসটাকে আমি মশলার সাথে মিক্স করে নেব। তো একেবারে মিক্স করা শেষ। আমি ঢাকনা দিয়ে ডেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, আমার মাংসটা কষানো শেষ। এখন আমি এখানে কিছু আলু অ্যাড করব, নতুন আলু। আলুটাকে মাংসের সাথে মিক্স করে আরো কিছুক্ষণ কষিয়ে নিব আলুটাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মাংসটা একদম
কষিয়ে গেছে, এখন আমি এখানে পানি অ্যাড করব। এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি। এটাকে মাংসের সাথে মিক্স করে নেব। তো আবারও ঢাকনা দিয়ে রেখে দিব, হাই হিট দিয়ে দিব। তো দেখেন বন্ধুরা, আমার গরুর মাংসটা রান্না শেষ প্রায়। আমি কিছুটা জোল রেখে দিব। এই দেখেন, দেখতে এরকমটা হয়েছে। তো তেল তেলা চবড়ি বেশি, তাই এরকমটা রেখে দিব, না হলে চবড়ি জমে যাবে। তো এভাবে আপনারা রান্না করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।